আজকে কি বার? হ্যাঁ, রবিবার। আর রবিবার মানেই আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও। আর আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও মানেই আপনাদের প্রচুর প্রশ্ন থাকবে, যার উত্তর নিয়ে আমি হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, যথারীতি প্রচুর প্রশ্ন মানে কিন্তু সব প্রশ্নের উত্তর নয়। তো যে প্রশ্নগুলোর উত্তর পাবেন না আজকে, আপনাদের অনুরোধ যে নিচে কমেন্ট বক্সে প্রশ্ন দিয়ে রাখবেন। আগামী কোনো পর্বে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আবারও আমি হাজির হব। তাহলে দেরি করবো না, আমরা চলুন ভিডিও শুরু করে দিই। আরমান আবদুল্লাহ শর্টস তিনি বলছেন, ভাই আমি OnePlus Nord CE 5G ফোনটা ব্যবহার করছি, মাঝে মধ্যে প্রচুর ল্যাগ দেয়। এখন আমি অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ আছি, কিন্তু আমি অ্যান্ড্রয়েড ভার্সন 11-এ ফিরে আসতে চাই। এখন কিভাবে রোল ব্যাক করবো? এটা অনেকের প্রশ্ন, জ্বলন্ত প্রশ্ন। আজকাল সফটওয়্যার আপডেট নিয়ে প্রচুর সমস্যা হয়। সফটওয়্যার আপডেট আসলো মানেই আমরা ভয়ে ভয়ে থাকি, এবার বোধহয় ফোনে কোনো রকম কোনো না কোনো সমস্যা দেখা দেবে। এমনকি মাঝে মধ্যে এরকমও হয়, ফোন ডেড হয়ে যায়, ক্যামেরা বন্ধ হয়ে যায়, ক্যামেরা পুরো ডেড হয়ে গেল, হার্ডওয়্যারের সমস্যা হয়, এগুলো হয়। তো সফটওয়্যার প্রবলেম যখন আসবে, আমরা অনেক সময় চেষ্টা করি পুরোনো সফটওয়্যারে ফিরে যেতে, পুরোনো ভার্সনে ফিরে যেতে। তো সেটা পারি না আমরা নিজেরা করতে, এবং নিজেরা সত্যি করা সম্ভব নয়। আপনাকে এর জন্য প্রথমত দুটো উপায় আছে। প্রথম উপায় হচ্ছে সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে বললে সার্ভিস সেন্টারের লোকজন আপনার ফোনের পুরোনো যে সফটওয়্যারটা ছিল, পুরোনো ভার্সনটা ছিল, সেটা আপনার ফোনে দিয়ে দেবে। আর এছাড়া আপনি যদি নিজে করতে চান, যদি একটু এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি রম ফ্ল্যাশ করতে পারেন, ফোন রুট করতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা, আপনি নিজেই ঘরে বসে নিজের ফোনে পুরোনো সফটওয়্যারটাকে আপডেট করে নিতে পারবেন বা আপলোড করে নিতে পারবেন। তাও আপনি যদি নিজে না পারেন, আমাদের আশেপাশে বাড়িতে চেনা জানা বহু লোক এরকম থাকেন যারা এইসব ব্যাপারে এক্সপার্ট, তাদের কাছে নিয়ে যাবেন। তারা আপনার ফোনে পুরোনো ভার্সনের অ্যান্ড্রয়েড আছে যেটা, বা পুরোনো যেটা আপডেট ছিল, যেখানে সব কিছু স্টেবল ছিল, সেইটা আপনার ফোনে লোড করে দেবেন। সেক্ষেত্রে সমস্যা হবে না আশা করা যায়। এম সোহায়েব তিনি বলছেন, দাদা আমার একটা প্রশ্ন প্লিজ। গুগল, ইউটিউব এগুলো যদি একই কোম্পানির আন্ডারে হয়, তাহলে এটার মূল মালিককে? আমি দেখেছি গুগল সিইও ভারতীয়, মূল মালিককে আসলে গুগল কোম্পানির যারা কন্ট্রোল করে, যে মূল কোম্পানিটা আছে তার নাম হচ্ছে অ্যালফাবেট। তো অ্যালফাবেট কোম্পানিটার আবার মালিককে? এখানে প্রশ্ন তো এটাই এসে যাবে, গুগলের মালিক যদি অ্যালফাবেট হয়, অ্যালফাবেটের মালিককে? অ্যালফাবেটের মালিক কোনো একজন ব্যক্তি নয়, বিভিন্ন রকম গ্রুপ আছে। আর এই কোম্পানিগুলো সব হচ্ছে শেয়ার মার্কেটে লিস্টেড আছে। তো তার ফলে শেয়ার হোল্ডাররা এর মালিক। কিন্তু কোন শেয়ার হোল্ডারের কাছে সব থেকে বেশি শেয়ার আছে, সেই তো সব থেকে বড় মালিক হবে। তো আগের পর্বে আপনাদের যেরকম বলেছিলাম যে অ্যাপেল কোম্পানির প্রকৃত মালিককে, সেখানে বলেছিলাম ভিনগার্ড কোম্পানির কথা। যে সেই ভিনগার্ড কোম্পানি, তারা কিন্তু সব থেকে বড় শেয়ার হোল্ডার গুগলের ওই অ্যালফাবেট বা গুগল কোম্পানির। এছাড়া বিভিন্ন কোম্পানি রয়েছে। আর ব্যক্তিগত মালিকানাধীন যদি বলেন, ব্যক্তিগতভাবে কে সব থেকে বেশি শেয়ার ধরে রেখেছে, তাহলে হ্যাঁ, ল্যারি পেজ, সার্গেই ব্রেন, মানে যারা গুগল প্রতিষ্ঠা করেছিলেন তারা। এছাড়া সুন্দর পিচাই, যিনি গুগলের এখন সিইও, তারা কিন্তু সব থেকে বেশি শেয়ার ধরে রেখেছেন, গুগলের মালিকানা ধরে রেখেছেন। আরিফা স্টোর মিডিয়া তিনি বলছেন, দাদা কোনোদিন কোনো ইউটিউবারকে প্রশ্ন করিনি, শুধু প্রশ্নের উত্তরের ভিডিও দেখে মজা নিতাম। মনে বড় আশা নিয়ে গত রবিবার প্রশ্ন করেছিলাম, আজকে উত্তরের আশায় বসেছিলাম, বাট আমার প্রশ্নের উত্তর দিলে না। প্লিজ দাদা, আগামী রবিবার প্রশ্নের উত্তর চাই। তো উত্তর নিয়ে হাজির হয়ে গেছি। তো প্রশ্নটা হচ্ছে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে বেস্ট ক্যামেরা ফোন কোনটি হবে? এক্ষেত্রে আমি বলবো যে স্যামসাং গ্যালাক্সি S21fe, S20fe এই ফোনগুলো কনসিডার করতে পারেন। তো বেস্ট ক্যামেরা ফোন যদি বলেন, এই দামে এগুলোই হবে। এছাড়া আইফোনের দিকে আপনি যদি যেতে পারেন, আইফোন 12 হয়তো এই দামে পেয়ে যেতে পারেন, তবে বাংলাদেশে একটু পাওয়া মুশকিল। তো সেক্ষেত্রে বাংলাদেশে এই দামে আইফোন 12 এর নিচে যাওয়ার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S21fe দেখুন, বাংলাদেশে এই দামে এসে যাবে। আর তিনি আরও একটা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে 15 থেকে 20 হাজার টাকায় ক্যামেরা কিনলে ভালো হবে নাকি ফোন কিনলে ভালো হবে? আমার মতে এই 15 থেকে 20 হাজার টাকায় যে ক্যামেরা পাওয়া যায়, তার থেকে ফোন কেনা অনেক বেটার। ফোন কিনলেই ভালো হবে, ভুলেও ক্যামেরা কিনবেন না ওই দামে। তার থেকে 40-45 হাজার বা 50 হাজার টাকা দিয়ে ফোনই কিনুন। চাকলাদার তিনি বলছেন, দাদা আই এম আ রেগুলার ভিজিটার অফ ইউর চ্যানেল। আই ইউজ টু ওয়াচ ইউর ভিডিও ডেইলি অ্যান্ড কমেন্ট অলসো, বাট ইউ ডোন্ট গিভ রিপ্লাই। আই ওয়ান্ট টু টেক আ স্মার্ট Samsung Galaxy S21fe ভার্সেস নাথিং ফোন 1, হুইচ ওয়ান শুড আই টেক? এক্ষেত্রে আমি বলবো Samsung Galaxy S21fe নেওয়া বেটার হবে, যদি আপনি না শো অফ করতে চান। নাথিং ফোন 1 নেবেন, পিছন দিকে আলো জ্বলবে, লোকে দেখে জিজ্ঞাসা করবে এটা কি ফোন। সেক্ষেত্রে নাথিং ফোন 1 ঠিক আছে, যথেষ্ট ভালো ফোন, প্রিমিয়াম ফোন। কিন্তু ওভারঅল যদি বলতে হয় দুটো ফোনের মধ্যে কোনটা বাছা উচিত, তাহলে Samsung Galaxy S21fe নো ডাউট। এমআই সোনু মার্মা তিনি বলছেন, অভ্রতা বাংলাদেশে ফ্রেশ কন্ডিশনের পিক্সেল ফোন সস্তায় পাওয়া যাচ্ছে, যেগুলো ইউজ প্রি ওন্ড বলা হচ্ছে। এই ডিভাইসগুলো 20-25K দিয়ে ক্রয় করা কতটা যুক্তিসম্মত, নিরাপদ? আমার মতে একদমই কেনা উচিত নয়, কারণ এই দামে যেসব পিক্সেল ফোন পাওয়া যাচ্ছে সেগুলো অনেক পুরনো ফোন। সেই সব ফোনগুলো খুব ভালো নয়। ক্যামেরা নো ডাউট ভালো, কিন্তু তার ব্যাটারি ব্যাকআপ খুব খারাপ, প্রসেসর অতটা ভালো নয়। তো 25 হাজার টাকাতেও ওই ফোন নেওয়া উচিত না। তার থেকে এখনকার দিনের কোনো ফোন নিন, সেটা নেওয়া যেতে পারে।
বিশেষ করে এই পিক্সেল ফোনগুলো যেখানে এতদিনের পুরনো ফোন এবং সেগুলোতে প্রি ওন্ড ফোন, নতুন ফোন হলে তাও ভাবা যেত, পুরনো প্রি ইউজড আগে থেকে ইউজ করা ফোন, সেক্ষেত্রে এগুলো নেওয়া একদমই উচিত হবে না। রোকন বলছেন, অভ্রদাদা আপনাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, একদিনের জন্য কোন ফোনটা ব্যবহার করবেন। আমি সবগুলো কমেন্ট করেছি এবং লাইক দিয়েছি, তাতে দেখলাম 98% মানুষ S22 Ultra ব্যবহার করার কথা বলছে। হ্যাঁ, 98% মানুষ না হলেও বেশিরভাগ মানুষই বলেছেন S22 Ultra ব্যবহার করার কথা। আমাদের চ্যানেলে এটা হয়েছে, তার মানে কিন্তু বাকি ফোনগুলো খারাপ এরকম নয়। গুগল পিক্সেল 7 Pro যথেষ্ট ভালো ফোন, অনেকেই সেটার কথা বলেছেন। iPhone 14 Pro Max অনেকে সেটার কথা বলেছেন। এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। অনেকে স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 এর কথাও বলেছেন। তবু হ্যাঁ, এটা ঠিক যে আমি যখন প্রশ্ন করেছিলাম আপনারা কিন্তু বেশিরভাগই স্যামসাং গ্যালাক্সি S22 Ultra একদিনের জন্য হলেও ব্যবহার করার জন্য বেছে নিতে চেয়েছেন। রেজাল্টটা আজকে জানিয়ে দিলাম। মোহাম্মদ আশরাফুল আলম তিনি বলছেন, দাদা মাঝে মধ্যে একটু খেলার খবর দিলে জাতি উপকৃত হতো। না ভাই, আমাদের চ্যানেলটা আসলে টেকনোলজি আর সায়েন্স রিলেটেড চ্যানেল, এখানে আমরা সেই রিলেটেড খবরই দিই। নিলে পৃথিবীতে প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর খবর দেওয়া যায়, আমরা সেই সব খবর কভার করি না। করলেই করা যেতে পারে, কিন্তু আমরা করি না। আমরা শুধু নিজেদেরকে আসল ব্যাপারটার প্রতি ফোকাসড রাখতে চাই। হ্যাঁ, কখনো টেক রিলেটেড খবরের সাথে রিলেটেড অন্য কোনো খবর চলে আসে, যেগুলো সমাজের খবর, আমরা তো সমাজেই বাস করি, তো সেই খবরগুলো তখন কভার করা যেতে পারে, না হলে কোনো মানে হয় না। জয় ড্রিম জার্নি তিনি বলছেন, দাদা কেমন আছেন? আশা করি ভালো। এখন এই মুহূর্তে গুগল পিক্সেল 5 ভালো হবে নাকি স্যামসাং গ্যালাক্সি S20fe, স্যামসাং A53, স্যামসাং A52s 5G ভালো হবে? আমার মতে স্যামসাং গ্যালাক্সি S20fe বেস্ট হবে। তবে যদি দীর্ঘদিন আপডেট পেতে হয় সেক্ষেত্রে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52s আমি রেকমেন্ড করবো। S20fe কিন্তু বেশ পুরনো ফোন হয়ে গেছে, আপডেট আসবে না। তো সেক্ষেত্রে A52s যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে, যথেষ্ট ভালো ফোন, সেটা দেখতে পারেন। এবং আমি বলবো পিক্সেল 5 থেকে এই ফোনটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শিমুল মণ্ডল বলছেন, আজকে স্যামসাং S22 Ultra আনঅফিসিয়াল কিনতে বসুন্ধরা সিটিতে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম S22 Ultraতে নাকি প্রচণ্ড নেটওয়ার্ক ইস্যু। না, এই ব্যাপারটা কারা বলছে, কেন বলছে আমি জানি না। আমি তো এতদিন ধরে ইউজ করছি, তো কোনো নেটওয়ার্ক ইস্যু কিন্তু আমি পাইনি S22 Ultraতে। এবং আসলে এটা ব্যাপার হয় যে এমআই এর ফোন, আপনি এমআই এর রেডমি নোট 7 Pro ধরেন নিলেন, সেই ফোনটা বাড়ি থেকে যত দূর অবধি নিয়ে গেলে আপনি ওয়াইফাই পাবেন, ওয়াইফাইয়ের রেঞ্জ সেটা যত দূর অবধি ক্যাচ করবে। iPhone 14 Pro কিন্তু তত দূর অবধি ক্যাচ করবে না। স্যামসাং গ্যালাক্সি S22 Ultra সেটা কিন্তু অত দূর অবধি ক্যাচ করবে না, জানি না কেন। কিন্তু প্রিমিয়াম ফোনগুলো নেটওয়ার্ক কিন্তু ওই কম দামি ফোনগুলোর মতো অত ভালো দেয় না। তবে হ্যাঁ, প্রিমিয়াম ফোন হিসেবে কোনো রকম ইস্যু নেই, কোনো সমস্যা নেই। S22 Ultra অবশ্যই চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, যদি না ফোনটাতে সত্যি সত্যি আগে থেকে কোনো ডিফেক্ট থাকে যেটা দোকানদার লুকিয়ে রেখেছে বা আপনাদের সাবধান করছে, হয়তো ওটা ইউজড ফোন, ওটা হয়তো নতুন ফোন নয়, এটা হতেও পারে। এভরিথিং আই ডু তিনি বলছেন, একটা জিনিস বুঝলাম না দাদা, আপনি ফোন আনবক্স রিভিউ কম্প্যারিজনের ভিডিও আর কেন করছেন না? আসলে নভেম্বর মাসটা এমনি ঠান্ডা থাকে, খুব একটা ফোন টোন রিলিজ হয় না। এই তো রিয়েলমির ফোন তখন আসবে, তখন আমরা সেগুলোর আনবক্সিং রিভিউ করব। টুকটাক ফোন আসছে, সেগুলোর আনবক্সিং রিভিউ করব। তবে এখনও অবধি সেরকম উল্লেখযোগ্য কিছু ফোন আসেনি যে আনবক্সিং রিভিউ করব। কম্প্যারিজনের ভিডিওটা আসার কথা আছে আমাদের চ্যানেলে, কিন্তু ওই আসবো করে আজ নয় কাল করে, ওটা লেট আসছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে নভেম্বর মাসে একটু কম লঞ্চ হচ্ছে, তাই কম আনবক্সিং আসছে। আবার শুরু হয়ে যাবে জানুয়ারি থেকে, দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি দম ফেলার সময় থাকবে না, আপনারা ভিডিও দেখে দেখে হয়রান হয়ে যাবেন যে এত আনবক্সিং চাই না, তখন এরকম কমেন্ট আসবে। এআর রাশাদ আরবি তিনি বলছেন, বাংলাদেশে বর্তমানে 40-45 হাজার টাকার মধ্যে পারফরমেন্সের জন্য কোন ফোনগুলো নিতে পারবো? বাংলাদেশে 40-45 মানে ইন্ডিয়াতে ধরুন 35,000 রুপিতে যে ফোনগুলো পাওয়া যায়। তো ইন্ডিয়া বাংলাদেশ দু দেশের দর্শকদের জন্যই আমি বলছি, পারফরমেন্সের জন্য নিতে চাইলে এই দামে আপনি অবশ্যই iqoo 9AC এই ফোনটা কনসিডার করবেন, যথেষ্ট ভালো ফোন। Xiaomi 11T Pro এটাও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে, Dimensity 8100 প্রসেসর আছে, এই ফোনটাও কনসিডার করতে পারেন এই দামে। OnePlus 10R এই ফোনটাও এই দামে দেখতে পারেন, এই দামে কিন্তু এই ফোনটা ভালো পারফরমেন্স দেবে। এছাড়া নাথিং ফোন 1 আছে, স্যামসাং গ্যালাক্সি S21fe আছে, স্যামসাং গ্যালাক্সি A53 আছে, তো সেই ফোনগুলোর কথাও ভাবতে পারেন। তবে আমি মূলত বলবো যে iqoo 9AC খুব ভালো ফোন হবে, Xiaomi 11T Pro পারফরমেন্সের দিক দিয়ে ভালো ফোন হবে, এছাড়া OnePlus 10R সেটাও এই দামে ভালো ফোন। আজকে শেষ প্রশ্ন, যে ভিভো কোম্পানির মালিক কে? আসলে প্রশ্নটা এরকমভাবে আমরা ধরতে পারি যে বিবিকে ইলেকট্রনিক্সের মালিক কে, কারণ ভিভো, ওপো, রিয়েলমি, ওয়ানপ্লাস এই সব কটা কোম্পানি, ডিজো কোম্পানি যে বেরিয়েছে নতুন, ডিজো কোম্পানি, তো তাদের সবার মালিক, iqoo কোম্পানির মালিক, সবার মালিক হচ্ছে একটাই কোম্পানি, সেটা হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স। তো বিবিকে ইলেকট্রনিক্সের আসলে মালিকটাকে,
সেটা আমি 1 বছর হয়ে গেল বোধহয়, তারও বেশি হতে পারে, সেই সময় উত্তর দিয়েছিলাম। তো সেই সময় সেই ভিডিওতে কি উত্তর দিয়েছিলাম আপনারা দেখলে এখনই পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীতে সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি করে বিবিকে ইলেকট্রনিক্স বলে একটা কোম্পানি। যদি স্যামসাংয়ের মার্কেট শেয়ার গোটা পৃথিবীতে হয় 22%, যদি অ্যাপেলের মার্কেট শেয়ার গোটা পৃথিবীতে হয় 17%, আর শাওমির মার্কেট শেয়ার গোটা পৃথিবীতে হয়ে থাকে 14%, তাহলে বিবিকে ইলেকট্রনিক্সের মার্কেট শেয়ার প্রায় 30%। আমরা ওয়ানপ্লাসের তথ্য জানি না, বাদ বাকি তথ্য থেকে আমরা জানতে পাচ্ছি বিবিকে ইলেকট্রনিক্সের মার্কেট শেয়ার ওয়ানপ্লাসকে বাদ দিয়েই হচ্ছে 25%। বিবিকে ইলেকট্রনিক্স এমন একটা কোম্পানি যার সম্পর্কে আজও অনেকে জানেন না যে এই কোম্পানির ছাতার তলাতেই রয়েছে ওয়ানপ্লাস, ভিভো, ওপো, রিয়েলমি, নার্জো এবং ডাইজো বলে নতুন কোম্পানি এসছে সেটা, এছাড়া iqoo, এরকম প্রচুর ব্র্যান্ড রয়েছে বিবিকে ইলেকট্রনিক্সের ছাতার তলায়। তো সবার বিক্রি মিলে, সবার শেয়ার মিলে এর আশেপাশে অন্য কোনো কোম্পানি আসে না। স্যামসাংও এদের থেকে অনেক পিছনে পড়ে থাকে। আমি যে তথ্যগুলো দিলাম এটা 2021 সালের এই বছরের প্রথম 3 মাসের ছবি। বিবিকে ইলেকট্রনিক্সের মালিকের নাম ডন ইয়ংপিং এবং তিনি মাত্র 39 বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন। আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে তিনি গত 20 বছর ধরে বসবাস করছেন। তিনি ক্যালিফোর্নিয়াতে নিজের সাংবাদিক স্ত্রী এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে সুখে সংসার করছেন। এছাড়া তার অন্য কোনো দিকে মন নেই। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।